রহিম। আসসালামু আলাইকুম প্রিয়বাসী। আপনারা জানেন বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে মিডিয়া পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত 44,973টি বিয়া সম্পন্ন করেছি। এ পর্যন্ত সারা বাংলাদেশে আজকে বিয়েটা হলে 74টা হবে। 44,974টা বিয়ে সম্পন্ন করেছি আমরা এই পর্যন্ত। ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে, মিডল ইস্ট থেকে আরম্ভ করে, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে আরম্ভ করে পুরা বাংলাদেশ সহ এই পর্যন্ত আমরা 34,973টা বিয়ে সম্পন্ন করেছি। গতকালকে যে বিয়েটা হয়েছে এটা নিয়ে 74টা হয়েছে আমাদের। কাজে আপনারা জানেন যে বন্ধ মিডিয়া 24 ঘন্টা খোলা থাকে, অফিস কোনো বন্ধ নাই। সরকারিভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের এখানে যারা আসবেন কেউ খালি হাতে ফিরবেন না। আর অন্যান্য মিডিয়াতে যান মোবাইলই বন্ধ করে দিচ্ছে টাকা নেওয়ার পরে। বন্ধ মিডিয়া কিন্তু এরকম অভ্যাস নাই যে টাকা দিচ্ছেন আমরা মোবাইল বন্ধ করে দিবে, এরকম অভ্যাস নাই, হবে না, ভবিষ্যতে হবে না। কারণ পাকিস্তান আমল থেকে আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি, এখনো করতেছি ইনশাল্লাহ। এরকম একটা মিডিয়া খুঁজে পাবেন না সারা বিশ্বে, যে জায়গাতে যান না কেন। বন্ধ মিডিয়ার মতন একটা নির্ভরযোগ্য সৎভাবে কাজ করার মতন একটা মিডিয়া সারা দেশে খুঁজে পাবেন না। কাজে আজকে গতকাল আমাদের যে বিবাহ হয়েছে 22শে মে রোজ শুক্রবার বেলা 1:30 সময় আমাদের উত্তরা কমিটি সেন্টারের মাধ্যমে 2026 সালের যে বিবাহটা গতকালকে আমাদের হয়েছে, ছেলের নাম হলো মনির হোসেন, কানাডা সিটিজেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে। বাসা হইল সেক্টর 14 নম্বর, রোড হলো 15 নম্বর, বাড়ি নিজের বাড়ি। ছেলের হলো এক বাড়ি এক বোন, 6তলা বাড়ি নিজেদের। গ্রামের বাড়ি হলো নাটোরও 5তলা বাড়ি রয়েছে ছেলেদের। বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, এখন রিটায়ার করেছেন। আর যে মেয়ের সাথে বিবাহ সম্পন্ন করা হয়েছে, মেয়ের নাম হলো ঝর্ণা আক্তার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, সেক্টর 3 নম্বরে তার বাড়ি 5তলা। এবং এই দুই ফ্যামিলিতে যথাসাধ্য মতো চেষ্টা করে আমরা রমজান মাসে চেষ্টা করেছি। রমজানের পরপরই আমরা এইটা নিয়ে বসাবসি করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুক্রবার 1:30 সময় উত্তরা কমিটি সেন্টারের মাধ্যমে আমাদের বিয়েটা সম্পন্ন করা হবে ইনশাল্লাহ। তাই করেছি আমরা। এমন বিবাহ হাজার হাজার দিয়েছি আমরা, প্রতিনিয়ত আমাদের বিয়ে হচ্ছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ বিয়ে হবে ইনশাল্লাহ। তবে আমাদের মাধ্যমে গোপন রেখে কোনো কাজ করবেন না। মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়ে শাদী করে ফেলবেন, এরকম ভুল করবেন না। এই চলতি মাসে আমাদের 3টা বিয়ের খবর পেয়েছি, তারা গোপনে নাম্বার নিয়ে বিয়ে শাদী করেছে এবং হাতে প্রমাণ পেয়েছি। পাইলেও কিছু করার নাই, আল্লাহর মেহেরবান। আল্লাহর হুকুমে যখন বিয়া ভেঙে গেছে তখন দৌড়ে আসছে আমার এখানে ছেলে পক্ষ। ছেলে বাবা ছিল ডাক্তার, ছেলেও ডাক্তার, উত্তরায় আমাদের বাংলাদেশ মেডিকেলের ডাক্তার। সেই হিসাবে সৎভাবে আমি তাদের নাম ঠিকানা সব দিয়েছি। দেওয়ার পরে দুই পক্ষ মিলে আমাদেরকে না জানিয়ে বিয়ে শাদী হওয়ার পরে যখন ভেঙে গেছে তখন আমার কাছে আসছে। 1 বছরের দিকে টেলারের মালিকের মেয়েটার সাথে বিয়ে হয়েছিল। এরা ছোট লোক, ব্যবহার ভালো না। আমার ছেলেকে দাড়ি ফেলাইতে বলছে। আমরা খানদানি মানুষ, আমাদের আলেম মানুষ, হাজি মানুষ, আমরা আমাদের কেন দাড়ি ফেলাবে, এই কথা মেয়ে বলার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে ডিভোর্স দিয়েছে। অর্থাৎ এগুলা কিছু নাই, অর্থাৎ আল্লাহর তরফ থেকে এটা হয়। আমি বলেছিলাম একদিন, যারা বেইমানি করবে বেইমানের ফল আল্লাহ দুনিয়াতে দেখা যায়। দিগন্ত টেলার্স যার নাম বলছে গতকালকে আইয়া, তো আমি বললাম কেন আমি না ছবি আপনার কাছে দিয়েছি, মেয়ের বাবারও দিয়েছি। মেয়ের বাবাকে বলছি উনি আমার আপন লোক, এইটা খবরটা মানে বাংলাদেশ মেডিকেলে, যেহেতু ছেলে ডাক্তার, ছেলে বাবাও ডাক্তার। আপনিও পাইছেন আমারটা, আমার মাধ্যমে আপনিও পাইছেন, এরাও পাইছে। তো কাজে আপনাদের আমাদের বলা উচিত ছিল, মেয়ের বাবা লাইনে না বলছে। এখন দেন কিভাবে আল্লাহ চলতে বিয়ালা মাংসে। আপনিও পয়সা খরচ করছেন, ছেলে মেয়েরাও করছে, ওই আজকে দেন কোন পর্যায়ে আছেন, এটি সব আল্লাহর ইচ্ছা। আমি একদিন বলেছি, সবসময় বলি, যারা আমার সাথে বেমানি করে তার ফল দুনিয়াতে পাবে, আখেরাতে হলো পরের কথা। দুনিয়াতে এটা ফল পাবে, বিয়া ব্যাংকে চুরমার হয়ে যাবে আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ। বেমানের ফল দুনিয়াতে আল্লাহ দেখাবে। তো কাজের ফল পেয়েছেন ইনশাল্লাহ, আমি খুব খুশি হয়েছি। যেহেতু বিয়াটা ভেঙেছে, আমাদের সাথে বেমানি করেছেন। তো এখন আবার আপনি আমার ছেলের জন্য দেখেন, ছোট ছেলের জন্য দেখেন, আমার এই ছেলের জন্য দেখেন।
তারপরে আগে গতকাল গাড়ি সদস্য হয়ে যায়, এগুলো তো ঠিক না। আমরা যথাসাধ্য আমরা যেভাবে চেষ্টা করে কাজ করি, এর ভিতরে যদি বেমানি করা হয় তাহলে ফল কিন্তু ভালো হবে না, ভালো হয় না। কাজে এই ভুল কেউ করবেন না। 10 টাকা দেন আর না দেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু কেউ এরকম ভুল করবেন না যে আমাদের সাথে গোপন লেখা কাজ করবেন। আর আমি বেশি বাড়াইতে চাই না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, আমরা অন্যান্য মিডিয়ার মতন সিটারি বাটপারি করি না। ওই রাজু খানের মতন বাটপারি সিটারি আমরা করি না। বিয়ে তো দিতেই পারে না, অথচ বাড়িতে বসে বসে গাড়ির মধ্যে বসে পরের টাকা দেয়, তার বাবার টাকা দিয়ে গাড়ি কিনে, সদস্যদের টাকা দিয়ে গাড়ি কিনা, মোবাইল নাম্বার চায় তার 100টা মোবাইল নাম্বার যাতে তারা কেউ ধরতে না পায়, বাড়িতে বসে বসে কাজ করে। আমাদের মতন আসুক, রাজধানীতে আসুক, ঢাকা চৌরাই অফিস করুক, দেখি তার কেমন পাঠা, দেখি তার কেমন ক্ষমতা। মিথ্যা বাটপারি করে কয়দিন বিয়ে দিতে পারে, ধরা হয়ে যাবে 2 দিনের মধ্যে। বাড়িতে বসে বসে সবাই পারে। ঢাকা শহরে আসুক, রাজধানীতে আসুক, এসে কাজ করুক দেখি। তো কাজে আপনারা ভেবে চিন্তা আসবেন। যারা বন্ধন মিডিয়া, যেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে যখনই আসবেন অফিস খোলা পাবেন, যখনই আসবেন আমাদের সাথে কথা বলতে পারবেন, ভালো মন্দ বলতে পারবেন। যে কোনো মুহূর্তে আসলেই পাবেন আমাদের অফিস খোলা। কোনো আমাদের অফিস কোনো মোবাইল বন্ধ হয় না। যে মোবাইল আমার ছিল, আমার এখনো আছে, যে মোবাইলটা আমার, যে মোবাইল আমি ব্যবহার করি, স্বাধীনের পরে প্রথম মোবাইল এটি হয়, সেই মোবাইল আমরা এখনো আজও ব্যবহার করতেছি। কাজে আপনারা আসতে ভুল করবেন না। সবাই সঠিক জায়গায় আসবেন, সঠিক পথে আসবেন, সুন্দরভাবে কাজ করবেন, সৎ পথে থাকবেন, সৎভাবে কাজ করবেন, আল্লাহর কাছে ভালো থাকবেন, আমার কাছে ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি চাই সবার সাথে হাসি মুখে কাজ করার জন্য। আমি পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছি আপনাদের কারণে। আপনাদের কারণে আমি ব্যবসা বাণিজ্য অনেক লস খেয়েছি। শাড়ি দিছি, গয়না দিছি, স্বর্ণ গয়না দিছি, ছেলেকে ক্যাশ টাকা দিছি, নিজের পকেট থেকে দিয়া বিয়াটা লাগাইছি, বিয়া ভেঙে যায়। তারপরে নিজের থেকে ক্যাশ টাকা দিয়ে বিয়া দিছি। তারপরে মেয়ের পক্ষে খরচ করতে পারে না, সমস্ত খরচ নিজে বহন করছি। খরচ করে বহন করে তারপরে দোনোপক্ষে খাওয়া দাওয়া সব ব্যবস্থা নিজের টাকাতে করেছি। এমন ইতিহাস আমার রয়েছে অনেক। কাজে আপনারা যারা আসবেন আমার এখানে সৎভাবে আসবেন, সৎভাবে কাজ করবেন। এই বলে আমি আর কিছু বলতেছি না। আপনারা সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন। আপনাদের প্রতি ভালোবাসা নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।